নমস্কার। যাদের কন্যা রাশি অথবা কন্যা লগ্ন, তাদের 3 মাসের রাশিফল, যেখানে আলোকপাত থাকবে বুধ এবং শুক্র রাহুযুক্ত অবস্থার প্রভাব কি রকম ভাবে আপনাদের জীবনে পড়তে চলেছে। আপনি বা আপনারা পুরাতন বা পুরনো বিষয় থেকে শিক্ষা নিয়ে সেই শিক্ষা বর্তমান সময়ে প্রয়োগ করতে পারলে উন্নতি অনিবার্য। তাহলে কোন দিকে উন্নতি এবং আগামী 3 মাস আপনাদের কেমনভাবে কি রকমভাবে চলতে হবে, আগামী 3 মাস আপনাদের জীবনে কি ঘটতে চলেছে, আর উন্নতি হলে কোন দিকটা হবে, কি রকম প্রভাব পড়বে, অবশ্যই প্রোগ্রামের ভিতরে আলোকপাত করে থাকবো। জানতে হলে শেষ পর্যন্ত থাকুন আমার সাথে। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্ব। যার উপর ভিত্তি করে, যাকে কেন্দ্র করে 3 মাসের রাশিফল প্রকাশ করতে চলেছি, সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট। এক নজরে দেখে নিন গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে। রাশি বা লগ্নতে আপনার যেটাই হোক, আপনার কন্যা রাশি হতে পারে অথবা কন্যা লগ্ন হতে পারে, উভয়কে দেখার জন্য সাদরভাবে আমন্ত্রণ জানাচ্ছি। রাশি বা লগ্নতে কেতুর অবস্থান থাকবে। রাশি বা লগ্নে ষষ্ঠভাবে ষষ্ঠপতি অবস্থান রয়েছে, থাকবে। কিন্তু 29শে মার্চ 2025 শনি আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করে যাবে। রাশি বা লগ্নে ষষ্ঠভাবে রবি আছে এবং মার্চ মাসের হাফ অফ দ্য মান্থ, মার্চ মাসের হাফ মিডিল পয়েন্টে রবি আপনাদের সপ্তম ভাবে চলে যাবে। এদিকে যে বিষয়টি বলেছিলাম যে রাহু যুক্ত হচ্ছে, রাহুর সঙ্গে যুক্ত হচ্ছে আপনাদের অধিপতি বুধ, আপনাদের ধনপতি শুক্র থাকবে। রাশি বা লগ্নের নবম ভাবে দেবগুরু বৃহস্পতি আছে এবং গতি নিতে শুরু করেছে এবং সে 4 নম্বর নক্ষত্র নিয়ে অবস্থান রয়েছে এবং 20 মার্চ বৃহস্পতি মৃগশ নক্ষত্রে প্রবেশ করে যাবে। রাশি বা লগ্নের দশমে মঙ্গল আছে, ডাইরেক্ট হয়ে গিয়েছে এবং এটি আমি কাউন্টিং করেছি 28 তারিখ থেকে, 28শে ফেব্রুয়ারি থেকে কাউন্টিং, সেই অনুযায়ী গোচরকাল অবস্থান বলছি। তাহলে মঙ্গল বক্রি থেকে ডাইরেক্ট হয়ে গিয়েছে কবে? 24শে ফেব্রুয়ারি। তাহলে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে সেটা অবশ্যই আলোকপাত করব। এই প্রোগ্রাম বা যে প্রোগ্রামগুলো করি, আমি করেছি, বর্তমানে করব এবং ভবিষ্যতেও করব, সমস্ত প্রোগ্রাম ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়, সকলকে উদ্দেশ্য করে, আর এটি সার্বিক আলোকপাত। সুতরাং এটি আপনাকে সঠিক পথ দেখানোর একটি ম্যাপ। এই ম্যাপ অনুযায়ী আপনার চলতে পারলে আগামী দিনটা আপনার জন্য অবশ্যই ভালো কিছু অপেক্ষা করে রয়েছে। তার জন্য অনুগ্রহপূর্বক একটু কষ্ট করে প্রোগ্রামগুলো দেখুন। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, বিগত আমি ছোট ডেট লিখছি বা সময় বলছি, 2019 সালের 2019 সালের এপ্রিল, এই মাস থেকে আপনাদের জীবনে পরপর এই সময় পর থেকে এক প্রেজেন্ট পর্যন্ত আপনার ভীষণভাবে সমস্যা, প্রতিকূলতা, কষ্টময়, দুঃখময়, জ্বালা যন্ত্রণাময় জীবন অনুভব করেছেন, জীবন পেয়েছেন। যদি আমি এই কথা ঠিক বলি, এটা কিন্তু 100-র মধ্যে প্রায় 90% মানুষেরই কন্যার ক্ষেত্রে কিন্তু ঘটেছে এটা। তাই আপনি যদি এই সময় পর থেকে এরকম জীবন ঘটে থাকে, অবশ্যই কমেন্ট করুন।
আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করুন। তো সেই হিসেবে আপনারা এই মাসটিতে বেশ কিছু পরিবর্তন এবং এরপর ৩ মাসের মধ্যে, এই ৩ মাসের মধ্যে বেশ কিছু পরিবর্তন পাবেন। কিন্তু এই পরিবর্তন কিন্তু বিশাল বড় কিছু নয় কিন্তু। বিগত প্রায় ৫ বছরের তুলনায় আস্তে, আস্তে বেশ কিছু পজিটিভ পরিবর্তন পাবেন। কিন্তু খুব পজিটিভ নয় কিন্তু। যেটা মনে করছেন যে বিশাল কিছু পরিবর্তন হয়ে যাবে, রাতারাতি বিশাল কিছু পরিবর্তন, রাতারাতি একদম দিন থেকে এই দিন এই মুহূর্তে দিন আছে, এই মুহূর্তে রাত্রি, সঙ্গে, সঙ্গে রাত্রি হয়ে যাচ্ছে। তা কিন্তু মানে ক্ষণিকের মধ্যে আপনার জীবন পাল্টে যাবে তেমন তেমন কিন্তু নয়। কিন্তু হ্যাঁ, আপনার জীবনটা ধীরে, ধীরে পরিবর্তন হবে। প্রথমত এই মাসটিতে আপনারা বেশ কিছু পজিটিভ ভাইব্রেশন পাবেন। প্রথমত কি কোনগুলো? দেখুন, বৃহস্পতি এবং শুক্রের মধ্যে না একটা দারুণ কম্বিনেশন রয়েছে। বৃহস্পতি আপনাদের চতুর্থ পতি, ১, ২, ৩, ৪ এবং সপ্তম পতি, সে রয়েছে নবম ভাবে। দেখুন, নবম পতি ও দ্বিতীয় পতি শুক্র, সে রয়েছে সপ্তম ভাবে। তাহলে বৃহস্পতি শুক্রের মধ্যে, বৃহস্পতি রয়েছে শুক্রের ঘরে, শুক্র রয়েছে বৃহস্পতির ঘরে। এই যে ক্ষেত্র বিনিময়, এটা একটা দারুণ এবং অতি শক্তিশালী একটি ক্ষেত্র বিনিময়। এইটার প্রভাবে কিন্তু আপনারা ভীষণভাবে প্রভাবিত হবেন। কোন দিকটা? সেটা হচ্ছে আপনার মধ্যে অত্যন্ত জ্ঞানের, অত্যন্ত অজানাকে জানার, আপনার মধ্যে শিক্ষা দীক্ষা, আপনার মধ্যে নিজেকে নিজেকে পুরনো বিষয়টাকে আঁকড়ে না ধরে নতুনভাবে শুরু করার যে মানসিকতা, এটা আপনার মধ্যে ভাইব্রেশন দেবে, ভাইব্রেশন দেবে। কিন্তু সেটা আপনি নেবেন কি নেবেন না, সম্পূর্ণ সিদ্ধান্ত আপনার। যদি আপনি এই ভাইব্রেশনটা নিতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই ভালো কিছু আপনি কিন্তু পারবেন। যারা এইটা বেশি প্রভাবিত করবে, যে সমস্ত ব্যক্তিবর্গরা শিক্ষার সঙ্গে যুক্ত, যে সমস্ত ব্যক্তিবর্গরা প্রতিভা বিষয়ের সঙ্গে যুক্ত, প্রতিভা আর্ট ওরিয়েন্টেড বিষয়ের সঙ্গে যুক্ত, তারা অত্যন্ত ভালো ফল পাবে। যারা প্ল্যানিং করছেন ভবিষ্যতের জন্য, তাদের জন্য অত্যন্ত শুভ পরিবর্তন তা লক্ষ্য করতে পারবেন। কিন্তু কিন্তু হ্যাঁ, রাশি বা লগ্নতে কেতুর অবস্থান, কেতু যে জায়গাটা বসে না, সেই জায়গাটাকে ব্লক করে দেয়, জড়তা করে দেয়, আটকে রেখে দেয়। এবং মঙ্গলের দৃষ্টি একটা পড়ছে, ফোর্থ দৃষ্টি। তাহলে আপনি যদি পুরনো কোনো বিষয়কে একদম কঠোরভাবে আটকে রেখে বসে থাকেন, হ্যাঁ, এই জ্বরটা আপনি হয়তো পুরনো কোনো বিষয়ে হয়তো কেউ আপনাকে অপমান করেছে, কেউ আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করেছে, কেউ হয়তো আপনার সাথে প্রতারণা করেছে। আপনি সেই জিনিসগুলোকে না মনের মধ্যে এমনভাবে গেঁথে রেখে দিয়েছেন যে সেগুলো আর সেই জ্বর থেকে বেরোতে পারছেন না। আপনি চেষ্টা করুন সেই পুরনো বিষয়টাকে ভুলে যেতে বা সেখান থেকে শিক্ষা নিতে, নিয়ে এবার নতুন জীবনটাকে নতুনভাবে তৈরি করুন। যদি করতে পারেন তবেই কিন্তু এই ভাইব্রেশন দেবে। যা ঘটে গিয়েছে সেটা ঘটে গিয়েছে, এটাকে আপনি আর ফিরিয়ে আনতে পারবেন না। হ্যাঁ, এটা ঠিক, পুরোনোটাকে শিক্ষা নিয়ে নতুনটাকে কাজে লাগাতে হবে। আমি এটাই বলতে চাইছি আপনাকে। এবং এইটার প্রয়োগ যদি করতে পারেন, তাহলে আপনারা অনেকাংশে কিন্তু ভালো ফল আস্তে আস্তে যত দিন যাবে পাবেন। তাই জটিল কোনো বিষয়টা মনের মধ্যে আনবেন না, কূটনৈতিক কোনো জটিলতা মনের মধ্যে নেবেন না। আর যারা মনে করছেন যে আমার দ্বারা হবে না, আমি পারবো না, এটা হয়েছে কর্নার, আমি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দেখেছি। আমি এই ৫ বছরের, আমি তো প্র্যাকটিস ১৪ বছর প্র্যাকটিস করছি। কিন্তু বিগত এই সালটা বললাম না, এরপর থেকে দেখেছি কর্নার মানুষরা না, যে প্রায় বলছে আমার দ্বারা হবে না, আমি পারবো না, আমি এই জায়গা আমার জন্য নয়, আমি কখনোই সফলতা অর্জন করতে পারবো না। মানে সে পারবো না এমনভাবে সে নিজেকে নিজের অন্তরের মধ্যে গেঁথে রেখে দিয়েছে, সেই জায়গাটা সে আর বেরোতে পারছে না। তাহলে এটা যদি গেঁথে রেখে দেন, তাহলে তো আপনি কোনোদিনই সফলতা পাবেন না। এবং এই যে নেগেটিভ ভাইব্রেশন, সেটা আপনার যখনই এরকম ভাব আপনার অন্তরের মধ্যে আসবে, তখনই রাহু তার অ্যাক্টিভিটি পুরো বেড়ে যাবে। কারণ আপনাদের অ্যাক্সিসের মধ্যে রাহু কেতুর অবস্থান রয়েছে। এবং রাহু শুক্র বুধকে প্রভাবিত করবে, রাহু শুক্রকে প্রভাবিত করবে। তাই চেষ্টা করুন যাতে এই জটিলতর বিষয়টাকে বেরিয়ে আসতে। গেল। এরপরে কি হবে? আপনার মধ্যে প্রচন্ড পরিমাণে ভ্রমণ দেবে। দেখুন, এখানে শুক্র বুধের কম্বিনেশন রাহুর সঙ্গে যুক্ত। ভ্রমণ কিন্তু আপনি পাবেন। খুব ভালো ভ্রমণ। সে তীর্থ ভ্রমণ হোক বা কোনো প্রকৃতিময় পরিবেশের ভ্রমণ হোক, ভ্রমণ মানে ঘোরা।
মনের একটা দেখো, মনের মধ্যে অনেক জটিলতা আছে, অনেক কষ্ট আছে, দুঃখ আছে, একটু মনে করলেন যে এবার একটু তীর্থ ভ্রমণ করে আসি, একটু ঘুরে আসি, একটু প্রকৃতিময় পরিবেশে যাই, পাহাড় পর্বত সমুদ্রের কাছে বিচরণ করি, মনটা হালকা হবে। এটা যদি করতে পারেন মনটা একটা ফ্রেশ হয়, মনটা ফ্রেশ হবে। তাই মনটাকে ফ্রেশ করার জন্য এই বিষয়টাকে অ্যাপ্লাই করতে হবে। আর যত পারবেন, বৃহস্পতি দৃষ্টি যেমন আছে, বেশি করে বই পড়ুন, বেশি করে আপনারা নিজেকে জানার চেষ্টা করুন, পরিকল্পনা করুন, প্ল্যানিং করুন, এগিয়ে চলুন। এরপরে কি, মঙ্গলের দৃষ্টি বায়ুতত্ত্ব থেকে পড়ছে আপনার রাশি বা লগ্নতে। তাহলে এখানে আপনার বলবো, আপনার মধ্যে ক্রোধ হটকারিতা এই দুটোকে বর্জিত করুন। আর যাদের দ্বিতীয় ভাবপতি শুক্র খারাপ থাকবে, যাদের বুধ খারাপ থাকবে জন্মকুণ্ডলিতে, বা লগ্ন রাশি ভাবটি বা পাপ প্রতিযোগে আবদ্ধ থাকবে দ্বিতীয় ভাব বা লগ্ন ভাবটি, তারা কিন্তু মুখের ভাষা ঠিক করুন। তাদের কোনো কথাবার্তার প্রতি কিন্তু অত্যন্ত কর্কশতা, অত্যন্ত উচিত কথা এটা প্রায় বলে ফেলবেন। যে এই জায়গায় যদি যত বেশি বলবেন উচিত কথা, কর্কশ কথা যত বেশি বলবেন, তত কিন্তু ভাববেন যে আপনি ক্ষতির সম্মুখীন হবেন। তার ইমপ্যাক্ট আপনি সেই মুহূর্তে না পেলেও পরবর্তী সময় গিয়ে পাবেন। সেটা হতে পারে ২ মাস পরে, সেটা হতে পারে ৩ মাস পরে, সেটা হতে পারে ৪ মাস পরে গিয়ে পাবেন আপনি, আজ না হোক কাল। আপনি আপনারা অনেকেই আমার কমেন্ট বক্সে অনেক রকম ভাষায় কথা বলেন, বেশিরভাগটাই অশ্লীল হয়। এই অশ্লীলভাবে এমন কথা বলেন যেটা সাধারণ কোনো ভদ্রলোক বলতে পারে না, সাধারণ কোনো ভদ্রলোক বলতে পারে না। তাহলে বুঝুন, তাহলে ঠিক আপনাকে কি বলছি আমি। আমি কিন্তু সবাইকে বলছি না, সেই সমস্ত ব্যক্তিকে পিন পয়েন্ট করছি যারা আমার কমেন্ট বক্সে আমার পুরো প্রোগ্রামটি দেখেন না, শোনেন না, বোঝেন না, বোঝার চেষ্টা করেন না, শুধু বলেন যে আসল কথা বলুন, আসল কথা বলুন, অত লজিক দিতে হবে না, আমরা বুঝবো না। এবার আমার কাজটা হচ্ছে আপনাকে সঠিক পথ দেখানো। লজিক তো অবশ্যই বলবো, এটা আমার কাজ। আপনি বললেও আমি লজিক বলবো, আপনি না বললেও আমি লজিক বলবো। এটা আমি ২০২০ সাল থেকে বলে এসেছি, এখনো বলছি, ভবিষ্যতে বলবো। তাতে যদি মনে করেন আপনি আমার প্রোগ্রাম দেখবেন না, না দেখুন, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু উপযুক্ত যুক্তি আমি দেবো। প্রোগ্রামটি বড় হতে পারে, যুক্তি সহকারে বলবো। অনেকে হয়তো অধৈর্য হয়ে যায়, হয়ে অনেক রকম ভাষায় কথা বলে। তো আপনি বলছেন আপনার ডাটা নষ্ট হচ্ছে, আপনার মনের ভাইব্রেশন নষ্ট হচ্ছে, আপনার চরিত্র নষ্ট হচ্ছে, আপনার ব্যবহার নষ্ট হচ্ছে, আপনার কথাবার্তা নষ্ট হচ্ছে, তা আমার কি হচ্ছে বলুন তো? আমার কোনো গায়েই লাগছে না। কারণ লাগবে না গায়ে। এটাকে আমি জানি আপনি কি ধরনের মানুষ। যারা সত্যিকারের ভদ্র বা সত্যিকারের যে পবিত্র ভদ্র হয়, সে কখনো কোনো জায়গাতেই সে কখনো খারাপ ব্যবহার হয়, সে প্রোগ্রাম দেখবে না, বেরিয়ে যাবে, অথবা সে কোনো রকম চুপ থাকবে, কোনো রকম কাউকে অসম্মান করবে না। কিন্তু আপনার অনেকেই হয়তো আমাকে অসম্মান করেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার ভদ্রতা, আপনার শিক্ষার দিকটা, আপনার সংস্কৃতি, এইটাকে যদি ঠিক না করতে, আমি এই কথাগুলো কেন বললাম? কারণ এই রকম ভাইব্রেশন এখনো থাকবে, যেহেতু রাহুটা আপনার উল্টো দিকে আছে, বুধকে শুক্রকে প্রভাবিত করবে, তো এই ধরনের ভাইব্রেশন কিন্তু দেবে অটোমেটিক। যদি আপনার ব্যক্তিগত হরস্কোপে নেগেটিভ ভাবে কোনো কোনো কারণে রাহু বুধ শুক্রের নেগেটিভ ভাইব্রেশন থাকে, দশা ভালো না চলে, আপনি এরকম কথা বলে ফেলবেন। তার ফলে কি হবে, আপনি আরো বেশি নেগেটিভ ইম্প্যাক্টে, যা আপনি বিগত 5 বছর ধরে পেয়েছেন, আরো সেটা কিন্তু সেটা আরো জিরো হবে, আরো গাঢ় হবে। হতে হতে কি হবে, একটা জমাট ছোট ছোট বিন্দু বড় আকার নিয়ে নেবে। আর বড় আকার যখন বাস্ট হবে, তো তাই বলবো এইরকম ব্যবহার করবেন না। এটা কখনো, এটা আপনি হয়তো আমাকে বলছেন, তা আমাকে তো অনলাইন লিখিত আকারে বলছেন কমেন্ট বক্সে, আপনি তো সরাসরি কাউকে হয়তো বলছেন। তাহলে কি হচ্ছে, আপনি যত বেশি বলবেন তত বেশি নেগেটিভ ভাইব্রেশন আপনাকে তত বেশি ঘিরে ধরবে, তত বেশি আপনি ক্ষতির সম্মুখীন হবেন, আজ না হোক কাল। নিজেই জীবন দর্শন দিয়ে বুঝতে পারবেন। তাই বলবো যে হয় কমেন্ট করুন, কিন্তু বুঝে শুনে কমেন্ট করুন। আর পুরো প্রোগ্রামটি দেখুন, দেখে কি বলতে চাইছি, কি বোঝাতে চাইছি আমি, কি বার্তা চাইছি আমি দিতে, সেগুলোকে বোঝার চেষ্টা করে তবেই কমেন্ট করুন। নচেত উল্পাল্টা কমেন্ট করবেন না, আমার কিছু হবে না, বরঞ্চ আপনাকে আমি ব্লক করে দেবো, তারপর ডিলিট করে দেবো মেসেজটা। কিন্তু আমি কখনো উত্তর দেবো না, হয় ব্লক করে দেবো, না আপনার মেসেজটাকে বা আপনার কথাটাকে আমি ডিলিট করে দেবো। এই বেশি আপনার কোনো, কিন্তু উল্টে খারাপ ব্যবহার আমি করব না, কারণ এটা আমার সভ্যতা ভদ্রতা নেই।
যাই হোক, তো এই বিষয়গুলো পরিপ্রেক্ষিতে এগিয়ে চলুন। অবশ্যই কিন্তু মনের দিক থেকে আগের থেকে বিগত দিনের তুলনায় জটিলতর জটিলতা আস্তে আস্তে কাটবে, কেটে কিন্তু অবশ্যই ভালোর দিকে আপনারা যেতে পারবেন। একটু সময় ধৈর্য এবং ধৈর্য শক্তি, দেখুন কি বললাম, ধৈর্য শক্তি স্থিরতা আপনার মধ্যে আনতেই হবে। ধৈর্য শক্তি স্থিরতা আপনার মধ্যে আনতেই হবে, কারণ বুধ শুক্র রাহু যুক্ত থাকার জন্য আপনার মধ্যে ধৈর্য ধৈর্য শৌর্য বা স্থিরতা সংযম না দেওয়ার জন্য বসে আছে। চেষ্টা করুন ধ্যান করে, মেডিটেশন করে বা অন্য কোনো পদ্ধতির মাধ্যম দিয়ে সেই জায়গাটাকে বৃদ্ধি করাতে। ধৈর্য রাখুন, স্থির থাকুন, দেখুন ভালো ফল আসতে বাধ্য। আপনি ভালো ফল আজ না হোক কাল পাবেন, এবং সেটা কিন্তু সময়ের অপেক্ষা মাত্র। এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো অর্থোপেডিক আর্থারাইটিস, পেশ সংক্রান্ত জায়গা, নার্ভ সংক্রান্ত জায়গা, এবং মার্চের মাঝামাঝি মাঝামাঝি সময় থেকে আপ টু এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত চোখে সামান্য হলেও সমস্যা, অর্থোপেডিকা বললাম, হাইপার টেনশন, রক্তজাতীয় সমস্যা, এই রিলেটেড সমস্যা কিন্তু একটু বেশি আপনাদের, ও কোষ্ঠকাঠিন্য অষ্টজাতীয় বললাম, এই বিষয়ে একটু বেশি আপনাদের প্রাধান্যতা দেখা যাচ্ছে গোচরকালীন ট্রানজিট অনুযায়ী। যদি মনে হয় অবশ্যই গো টু ডক্টর। এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন। কন্যার আমার কাছে যে কজন ক্লায়েন্ট এসছে ম্যাক্সিমাম দেখেছি আমি যে সাংসারিক ক্ষেত্রে তারা খুব অশান্তিময় পরিবেশের মধ্য দিয়ে চলছে। সেই জায়গাটায় কিছুটা রিলিফ আসতে চলেছে, কিছুটা বলেছি। ওই বিগত দিনের যে ব্লক থাকা জায়গা থেকে কেটে গিয়ে 10 থেকে 25% সুসময় তারা লাভ করবে, স্বস্তি পাবে, জটিলতর সমস্যা থেকে স্বস্তি লাভ করবে। কিন্তু তারাই লাভ করবে যারা বললাম রাগ জেদ, বিগত দিনে কে কি বলেছে কথাগুলোকে ধরে রাখবেন না, কে কি করেছে মনে রাখবেন না, নিজের মতন চলুন, নিজের মতন কর্ম করুন। দেখুন আপনি সংসার জীবনে অনেকটাই কিন্তু সময় এবং আস্তে আস্তে নিজেকে সেই জায়গায় গুটিয়ে নিয়ে একটা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। গেল, পরিবারগতভাবে যারা ঋণগ্রস্ত হয়ে আছেন, ধার দেনা যুক্ত হয়ে আছেন, তাদের ক্ষেত্রে কিছুটা রিলিফ এবং আস্তে আস্তে ঋণ মুক্তির দিকে এগিয়ে যাবে। ডিভোর্স মতন জায়গায় আছেন যারা, ডিভোর্স বা আইনগত বিচ্ছেদ এবং যারা পৌঁছে গেছেন, তাদের যেহেতু নবম বৃহস্পতি এবং ভালো গতি নিচ্ছে, অতএব সেই জায়গাটা কিন্তু অনেকটাই আপনাকে ভালো একটা ফল দেওয়ার জন্য বা ডিভোর্সটা মিটে যাওয়ার জন্য বা মিউচুয়াল হওয়ার জন্য কিন্তু বসে আছেন। কিন্তু এটা মনে রাখুন, যেহেতু আপনার দ্বিতীয় এবং লগ্নপতি সপ্তম ভাবে রাহুযুক্ত অবস্থায় থাকবে এবং পরবর্তী সময় শনিও প্রবেশ করে যাবে, রবিও প্রবেশ করে যাবে, তো যারা এই ক্ষেত্রে ডিভোর্সের ক্ষেত্রে কিন্তু কিছুটা হয়তো আপনার অথবা অপনিয়নের কারো না কারো কিছু বড় কোনো কিছু হয়তো ব্যয় হয়ে যাবে। গেল, এরপরে এখানে জমিজ সংক্রান্ত বিষয়ে, আইনগত জমি জমা সংক্রান্ত, জমি সংক্রান্ত বিষয়ে যারা জটিলতায় পড়েছেন, জমি জমা, ফরিকি গন্ডগোল, মামলা মকদ্দমা এই জাতীয় বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে আছে বা হয়ে গেছে, হচ্ছে, কিছুটা ওই জায়গাটা মিউচুয়ালের জায়গাটা আসবে। নিজস্ব কোনো এখানে কিন্তু স্থান পরিবর্তন, বাসস্থান পরিবর্তন ভীষণ শো করছে। দেখুন আপনার চতুর্থ এবং আপনার সপ্তম ও এদিকে দ্বিতীয় নবমপতির মধ্যে শুক্র বৃহস্পতির মধ্যে ক্ষেত্র বিনিময়, এই যে প্রবল যোগটা, এবং যেহেতু শুক্র এবং রাহু এই দুজনই দূরকে ইন্ডিকেট করে, আর চতুর্থ পদে যেহেতু নবমে দূরকে ইন্ডিকেট করছে, তো সেই হিসেবে কিন্তু, এবং দ্বাদশপতিও সে ঢুকে যাবে এই ঘরটায়, রাহুযুক্ত হয়ে যাবে। এখানে কিন্তু যে বাসস্থান পরিবর্তন শো করছে, যে স্থান পরিবর্তন শো করছে, সেটা জন্মস্থান থেকে দূরে হওয়ার দিকেই শো করছে, একটু দূরে হওয়ার দিকে বেশি শো করছেন। বা আপনি হয়তো রেন্টে ভাড়া আছেন, দূরে কোথাও আবার ভাড়া নিলেন, আপনি জমি কিনলেন, দূরে কোথাও হলো, আপনি বিদেশে যেতে চাইছেন, বিদেশে বসবাস করতে চাইছেন, দূরে ওটা হলো, আপনি একটু দূরে যেখানে বর্তমানে আছেন বা জন্মস্থান হয়ে একটু দূরে আপনার হওয়ার যোগ রয়েছে। দুটো, আপনি যেখানে বর্তমানে আছেন সেখান থেকে দূরে অথবা জন্মস্থান থেকে দূরে, দূরে হওয়ার দিকটাই কিন্তু বেশি শো করছেন। গেল, এখানে নিজস্ব কোনো গাড়ি বাহন তাও শো করছে। গেল, আর প্রচুর ভ্রমণ করার যোগ পাবেন আপনারা, পরিবার ভিত্তিক সন্তান এবং সন্তানের অগ্রগতি দারুণ শো করছে। আপনার সন্তানের পড়াশোনা হোক, কেরিয়ার হোক বা অন্য কোনো সেক্টর হোক, ভালো শো করছে। ইন জেনারেল সকলের জন্য বললাম, কিন্তু আপনার ব্যক্তিগত হরস্কোপের সন্তান জায়গাটা কেমন রয়েছে, কতটা ভালো প্রজেক্ট রয়েছে, সেটা আমি জানি না।
তাই সন্তানের হরোস্কোপটি পারলে একবার বিচার করিয়ে নেন। যদি এই বছর সন্তান মাধ্যমিক বা উচ্চতর পরীক্ষা দেবে, তাহলে আগামীতেই সেই মাধ্যমিক পরীক্ষা এইচএস স্তরে যাবে, আর এইচএস এ পড়াশোনা করলে গ্র্যাজুয়েশন স্তরে যাবে, গ্র্যাজুয়েশন লাস্ট ইয়ার পড়াশোনা করলে আর পোস্ট গ্র্যাজুয়েশন করবে, বা স্পেশাল কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাইছে, বা আপনার সন্তান চাইছে এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে, আদৌ সেটা তার জন্য সাপোর্টিং করবে কিনা, আপনি চাইছেন সন্তানকে এই বিষয়ে তাকে জীবনে প্রতিষ্ঠা করবেন, সেটা সঠিকভাবে হচ্ছে কিনা, কোনো ভুল পদক্ষেপ নেননি তো, ভুল ডিসিশন নেননি তো, যেটা পরবর্তীকালে গিয়ে আপনাকে সমস্যা ফেলতে পারে। তাই সঠিকভাবে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এখন থেকে দরকার একটা সুন্দর পরিকাঠামো, একটা গাইডেন্স দরকার। তাই যদি মনে করেন সন্তান হরোস্কোপটি, আর এখানে আমি হাতে লেখে জন্মকুষ্ঠি তৈরি করি, হাতে লেখে জন্মকুষ্ঠি তৈরি করি, লাইফ টাইম করি, বা মিনি কুষ্ঠি করি, ঠিকুজি কুষ্ঠিও করি, ঠিকুজিও করি, যেটা আপনার সুবিধা আপনি করতে পারেন। স্ক্রিনে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন। এছাড়া যদি মনে করেন যে আপনি চেম্বারে আসবেন, তাহলে প্রতি শুক্রবার উত্তর কলকাতার সোহাবাজার চেম্বার, প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে আমাকে পাবেন। এছাড়াও যদি মনে করেন যে অনেক দূরে আছেন, চেম্বার আসতে পারছেন না যে কারণবশত, তাহলে বাই ফোন অনলাইন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে। সর্বক্ষেত্রে অগ্রিম বুকিং কিন্তু অতি আবশ্যক। এরপরে আসি, বা এখানে সন্তান করা আপনার নিজস্ব কোনো সমস্যা থাকলে, নিজস্ব সে সমস্যা হতে পারে কেরিয়ার, হতে পারে অর্থনৈতিক, হতে পারে আইনগত, হতে পারে বিবাহ, হতে পারে অন্য কোনো সমস্যা, হতে পারে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, যেটাই হোক না কেন, যেটার জন্য মনে করেন আপনি সঠিক কনসালটেন্সি পেতে চান, তাহলে আজই ইমিডিয়েটলি বুকিং করুন। আমি আপনাকে সঠিক পথ দেখাতে বাধ্য, কারণ এটাই আমার একমাত্র পেশা। এরপরে আসি, এখানে কিন্তু সংসার জীবনে বেশ কিছু যারা আপনার, একটা জিনিস বলি, উল্টো দিকে যেহেতু ষষ্ঠপতি ঢুকে যাবে বা দ্বাদশপতি ঢুকে যাবে, তো আপনার হরোস্কোপ দশা যদি ভালো না চলে, দশা ভালো না চলে, তাহলে কিছু ঈর্ষা করার দেখা গেল বিগত 5 বছর ধরে কোনো উন্নতি আপনার নেই। হঠাৎ ভাগ্যচক্রে ঈশ্বরের আশীর্বাদে আপনার কর্মপ্রচেষ্টার জন্য, আপনার অগ্রগতির জন্য হয়তো কিছু ব্যক্তি থাকবে, যে আপনার নিজস্ব ব্যক্তিত্ব হতে পারে, আশেপাশের লোকজন বা পাড়া প্রতিবেশী, অথবা আপনার আত্মীয় স্বজনের মধ্যে ঈর্ষার কারণ আপনি হতে পারেন। কি বললাম? ঈর্ষা হিংসার কারণ আপনি হতে পারেন। সেই সমস্ত ব্যক্তি বর্গকে আপনি বিগত দিনে চিনেছেন, কারা আপনাকে ঈর্ষা করে, হিংসা করে, কারা আপনার পিছনে কাঠি নাড়ে, কারা শত্রুতা করে, হয়তো ধরতে পারছেন না, বুঝতে পারছেন। সেই সমস্ত ব্যক্তির কাছ থেকে, মানুষজনের কাছ থেকে সরে আসুন। তাদের কথায় কান দেবেন না। নিজের মতন তৈরি হন, নিজের মতন কর্ম করুন। দেখুন ভালো ফল আপনি অবশ্যই লাভ করবেন আগামী দিনে। যাই হোক, সংসার জীবনের ক্ষেত্রেও কিন্তু বিগত দিনের তুলনায় কিছুটা আপনাকে স্বস্তি দিচ্ছে। তথাপি তথাপি একটা জায়গায় বলবো, সেটা হচ্ছে বলতে পারি মার্চ মাসের মিডিল পয়েন্ট থেকে আপ টু এপ্রিল মাসের সেকেন্ড সপ্তাহ পর্যন্ত, এই টাইমটা কিন্তু মন মানসিকতা, সংসার জীবনে কিছু প্রবলেম আপনাকে ফেস করতে হবে। হয়তো এখন থেকে মার্চ মাসের হাফ অফ দ্য মান্থ, মার্চ মার্চ মাস পর্যন্ত একটু ভালো হলো, আবারও একটা মাসের জন্য একটু সমস্যা, আবার ওই জায়গাটা কিন্তু আবার কেটে যাবে, কেটে গিয়ে আবার আপনাকে সুদিন ভালো সময় আস্তে আস্তে দেওয়া শুরু করবে। তাই মার্চ মাসের হাফ অফ দ্য মান্থ থেকে এপ্রিল মাসের সেকেন্ড সপ্তাহ পর্যন্ত একটু জটিল সমস্যা থাকতে পারে। তা এই সময়টা আপনাকে যেভাবেই হোক ধৈর্য সহকারে, স্থির সহকারে ওভারকাম করতেই হবে। এরপরে কর্মজীবন, এটাও কিন্তু ভীষণ ভালো শো করছে, মানে ভীষণ ভালো বলতে বিগত 5 বছরের তুলনায় ভীষণ ভালো। যারা ব্যবসার ক্ষেত্রে 2019 সালের এপ্রিল মাসের পর পর থেকে এক প্রেজেন্ট পর্যন্ত যে কোনো বিষয়ে আটকে আছেন, সেই সমস্ত ব্যবসা এবং সেই ব্যবসাগুলো আপনি কন্টিনিউ করছেন, হয়তো খুব উন্নতি করতে পারছেন না, হয়তো সেটা অল্প অল্প করে হচ্ছে, সেই আটকে থাকা যে কোনো বিষয় এবার কিন্তু আস্তে আস্তে কাটতে শুরু করবে। এক কথা বলবো, আপনার বিগত দিনে আটকে থাকা সমস্ত বিষয়গুলো এবার কাটবে। যারা কন্টিনিউ সেই 5 বছর ধরে কন্টিনিউ একই ব্যবসা করে যাচ্ছেন, যে ব্যবসা তারা পরিবর্তন করেননি, যারা কন্টিনিউ 3 বছর ব্যবসা করছেন, কন্টিনিউ 2 বছর ব্যবসা করছেন, এখনো করছেন, এক প্রেজেন্ট পর্যন্ত করছেন, আজকের দিনও করছেন, সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু উন্নতির কিছু শুভ পরিবর্তন লাভ করবেন। আর যারা হঠাৎ ব্যবসা শুরু করতে চাইছেন, হয়তো আপনি 15 দিন হলো
আমার প্রোগ্রামটা দেখার আগে 15 দিন আগে বা 1 মাস আগে আপনি শুরু করেছেন কোন ব্যবসা, সেই সমস্ত ব্যবসায়িকরা কিন্তু খুব একটা ডেভেলপমেন্ট পাবেন না বা হঠাৎ উন্নতি হবে না। তাদের সেই মে, জুন, জুলাই, আগস্ট পর অবধি অপেক্ষা করতে হবে। এত সহজে কিন্তু সেই ব্যবসায় কিন্তু গ্রোথ দেবে না। গেল। এখানে ট্যুর অ্যান্ড ট্রাভেলস, হোটেল, রেস্টুরেন্ট, খাদ্য খাবার, যে কোনো ইলেকট্রিক্স বিষয়ক, ইলেকট্রিক বা শৌখিন দ্রব্য, গুডস বিষয়ক ব্যবসা, অনলাইন বিজনেস বা মার্কেটিং সেক্টর অবশ্যই উন্নতি আছে। যে কোনো মার্কেটিং বলতে সেটা অর্থনৈতিক মার্কেটিং হতে পারে বা কোনো বিমা হতে পারে, ব্যাংকিং হতে পারে, যে কোনো ব্যবসায় বা যে কোনো মেডিকেল সেক্টর হতে পারে, মেডিকেল বিমা আছে, মেডিকেল বিষয় আছে, স্বাস্থ্য দপ্তর আর স্বাস্থ্য কর্মী আছে, স্বাস্থ্য বিষয় ঔষধ বিক্রি করছেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, যে কোনো ক্ষেত্রে চিকিৎসক বা নার্স, যে কোনো ক্ষেত্রে কিন্তু ভালো অগ্রগতি কিছুটা হলেও বিগতের তুলনায় কিন্তু দিতে শুরু করবেন। গেল। এখানে একটু বলে রাখি, এখানে যারা যে কোনো প্রকার শৌখিন দ্রব্য, সেটা বিউটিশিয়ান, বিউটি পার্লার, বিউটি প্রোডাক্ট বা যে কোনো বিউটিশিয়ান, বিউটির যে কোনো প্রোডাক্ট ভালো হবে বিগত দিনের তুলনায়। শিক্ষার ক্ষেত্রে উন্নতি ভীষণ ভালো ফল দেবে। প্রাইভেট টিউশনি হোক, স্কুল কলেজের হোক, বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত আছেন, সংগঠন করছেন, শিক্ষা সংগঠন, বা আপনি কোনো কিন্ডার গার্ডেন, শিশু শিক্ষা, এই জাতীয় রিলেটেড কোনো শিক্ষা আপনি তৈরি করবেন বা করছেন বা যুক্ত আছেন, ভালো উন্নতি গ্রোথ আছে। গবেষণামূলক কর্ম, গবেষণা সেক্টরগুলোতেও উন্নতি গ্রোথ দেবে। এছাড়াও যে কোনো প্রকার টেকনিক্যাল, যেমন আইটি সেক্টর বা ইন্টারন্যাশনাল কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি ভালো ফল আছে। কিন্তু যারা পুলিশ, মিলিটারি, বিএসএফ, আর্মি এই ক্যাটাগরির ডিফেন্সের লাইনে বা প্রশাসন দপ্তরে আছেন, তাদের কথাবার্তা জায়গাটা ঠিক রাখুন বা কোনো রকম মেজাজ হারাবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়বেন। যাই হোক, উন্নতি কিন্তু কর্মক্ষেত্রে দেবে, অর্থনৈতিক জায়গাটাও কিন্তু খুব ভালো উন্নতি না দিলেও চলার মতন জায়গা আপনার পুরো দেবে। এই হরোস্কোপ সেটাই বলছে। তথাপি যেহেতু এটা জেনারেল, সকলের জন্য করলাম, ব্যক্তিগত কাউকে নয়, উদ্দেশ্য করে নয়, তাই ব্যক্তিগতভাবে যে কোনো বিষয় জানতে চাইলে স্ক্রিনে আছে ফোন নাম্বার, ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, যোগাযোগ করুন। কিন্তু অনুগ্রহপূর্বক পেশাগতভাবে, প্রফেশনালভাবে যোগাযোগ করবেন। আর আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার, প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে। চেম্বারে না আসতে পারলে অনলাইন বাই ফোন কনসালটেন্সিও অ্যাভেলেবেল রয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।